বিশ্বাস করুন, সবাই যেটা বলছে সেটা সেটা ছি জয়া, কত বড় মুখ করে সবাইকে বলেছিলাম আমি আমার ননদের পাশে আছি। বৌদি, তুমি ভুল বলছো আমায়। তুই যে এতটা নোংরা মেয়ে জানতাম না তো। চোখের জল ফেলে ভাবছিস সবার সিম্পাথি করো। অ্যাকচুয়ালি এটাই তোর আসল চরিত্র। তোমার একটুও লজ্জা করলো না জয়া? কি করে পারলে একটা পরপুরুষের সঙ্গে গোটা একটা রাত কাটাতে? এতটা নিচে কি করে নামতে পারলে তুমি? বিশ্বাস করো, আমি এরকম নই, তোমরা যেটা ভাবছো। আমার বাড়িতে থাকতে গেলে যেরকম ভাবে বলবো সেরকম ভাবে চলতে হবে। ভাবতেই কেমন লাগছে তুই আমার। শরীর বেঁচে খায়, বরের উপর ভুলভাল অপবাদ দিতে লজ্জা করে না? কি ম্যাডাম, যাবেন নাকি ঘরে? বাজারে মিশা খুব ভালো লাগে না এইভাবে একজন মহিলাকে কোণঠাসা করে দিতে। এতদিন আমার স্বামী আমাকে অপমান করেছে, মতো লাগছে। এখন তো দেখছি গোটা সমাজ আমায় ছোট করছে। আচ্ছা, পরিস্থিতির চাপে পড়ে এইভাবেই কি যারা একটা সময় পাশে থেকেছে তারাও অপমানকারীতে পরিণত হয়ে যায়? তারা কি বুঝতে পারে না একটা সময় যে মনে তারাই প্রলেপ লাগিয়েছিল তাকেই তারা কতটা আঘাত করে ফেলছে? একা থাকতে চাইলেই সবাই আঙুল তুলবে কেন বলতে পারে? বরের উপর ভুলভাল অপবাদ দিতে লজ্জা করে না? আমার যে এতটা নোংরা মেয়ে জানতাম না তো।